কি রে টুকি, তুই কোথায় গিয়েছিলি? আমি যে তোর খোঁজে সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও পেলাম না। তুই এতক্ষণ কোথায় ছিলি? মা, আমি আমার বন্ধুদের বাড়ি গিয়েছিলাম, তোমাকে না বলে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমাকে না বলে কোথাও যাব না। মা টুকি, তুই আমাকে না বলে আর কোথাও যাবি না। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? তোর বাবা অনেক আগে মারা গিয়েছে। এই সংসার চালাতে আমার অনেক কষ্ট করতে হয়। মা, আমি আর তোমাকে না বলে কোথাও যাব না। গ্রামের পাশের বনে থাকতো একটি ভাল্লুক আর একটি হাতি। হাতি এসে ভাল্লুককে বলছে, বন্ধু, তুমি কি জানো বনে যে নতুন বাঘের আগমন ঘটেছে? তাদের হাত থেকে আমাদের খুবই সাবধান থাকতে হবে, তখন জানি আমাদের উপরে আক্রমণ করে। বন্ধু, তুমি কি ঠিক কথা বলেছ? আমাদের বনে বাঘ এসেছে, এটা তো খুবই ভয়ঙ্কর কথা। তাহলে যে আমাদের খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক কথা বলেছ। এই বনে কারোই ক্ষতি যাতে না হয় সেই ব্যবস্থাটাও আমাদের নিতে হবে। চলো, আমরা সবার কাছে গিয়ে বাঘ এসেছে সেই খবরটা পৌঁছে দিয়ে আসি। তারপর হাতি আর ভাল্লুক তারা দুইজন দুই দিকে চলে যায়। তারপর হাতি আর ভাল্লুক তারা দুইজনে মিলে সারা বনের যত পশু পাখি ছিল সবাইকে তারা বলে দেয় এই বনে বাঘ এসেছে। ওহ, খিদায় যে আমার পেট একদম চুচু করছে। সামনে যাকেই পাবো তাকেই ধরে খাবো। তারপর বাঘ হাঁটতে শুরু করলো তার খাবারের সন্ধানে। কিছু দূর যেতে দেখতে পেল একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছে। আর তখনই বাঘ ঝাঁপিয়ে পড়লো হরিণের উপর, ধরে হরিণটাকে খেয়ে নিল। আহ, কি সুস্বাদু ছিল হরিণটা! এর আগে এমন হরিণ আমি কখনো খাইনি। খেয়ে আমার পেটও ভরে গেল আর খুবই তৃপ্তি পেলাম। তারপর বাঘ এইখান থেকে চলে যায়। বন্ধু জনি, তুমি কি জানো এই বনে নতুন বাঘ এসেছে? বাঘের সামনে যাই পড়ছে তাকেই ধরে খেয়ে নিচ্ছে। না বন্ধু খুশি, আমি তো এই খবর আগে পাইনি। তাহলে তো খুবই দুঃখজনক কথা। এই বনে যদি বাঘ এসে থাকে তাহলে এই বনে যত পশু পাখি আছে একটাকে তো রাখবে না। তাহলে যে আমাদের একটা কিছু করা উচিত। খুশি, তুমি একটা বুদ্ধি বের করো যাতে ওই বাঘকে এই বন থেকে তাড়ানো যায়। ঠিক কথা বলেছো জনি, কিন্তু আমরা কি করতে পারি? দাঁড়াও, ওই পাশের জঙ্গলে শিয়াল থাকে। শিয়ালের কাছে গেলে অবশ্যই সে একটা বুদ্ধি দিবে। তারপর পুষি চললো শিয়ালের কাছে। আর এইদিকে বাঘ বলছে, কাল আমি একটা হরিণ খেয়েছিলাম, সারাদিন আর খিদা লাগেনি, কিন্তু সকাল হতেই আমার পেটে তো মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। যাই তো, গিয়ে দেখি আর একটা হরিণ শিকার করতে পারি কিনা। এই বলে বাঘ সে আবারও হাঁটতে শুরু করলো তার খাবারের সন্ধানে। বাঘ যে খাবারের সন্ধানে বের হয়েছে এই খবরটা আমার সবাইকে জানাতে হবে। তার সামনে যেই পড়বে তাকেই ধরে খাবে। এসব কথা বলে বানর লাফাতে লাফাতে বনের সবার কাছে গিয়ে বলল, বাঘ বেরিয়েছে খাবারের সন্ধানে। আর বনের যত পশু পাখি ছিল সবাই এক এক করে ঝোপের আড়ালে লুকাতে শুরু করলো। ও, সকাল থেকে হাঁটছি, এখন পর্যন্ত কোনো শিকার পেলাম না। আর কত হাঁটবো, পেটের ক্ষুধাটা যে আরো বেড়ে গেল। এইসব কথা বলে বাঘ সে আবারও হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে গ্রামের ভিতরে চলে আসলো। ওই তো, ওই তো একটা বাচ্চা দেখতে পাচ্ছি। আজকের মতো ওই বাচ্চাটাকে খেয়ে
আমার ক্ষুধাটা মেটাতে হবে। এইসব কথা বলে বাঘ টুকির কাছে গেল। আর তখনই টুকির মা ঘর থেকে বেরিয়ে এসলো। এ বাঘ, তুমি আমার টুকিকে খেও না। তোমার যদি খেতে হয় তাহলে আমাকে খাও। এ তো দেখছি একের মধ্যে দুই। আমি একটা করে খাবো না, এখন তোদের দুটাকে আমি একসাথে খাবো। তারপর বাঘ টুকিও তার মাকে খেয়ে নিল। দুইটা খেয়েছি, আর দুদিন আমার কোনো খাবার খুঁজতে হবে না। যাই এখন গিয়ে বিশ্রাম নেই। তারপর বাঘ এখান থেকে চলে গেল। আর এইসব পুষি গাছের আড়ালে থেকে সব দেখতে পেল। না, আমার আর দেরি করা যাবে না। আজই আমি শিয়ালের কাছে যাব। একটা পরামর্শ নিতে হবে, আর বাঘকে এই বন থেকে তাড়াতে হবে। পুষি তখনই শিয়ালের কাছে যেতে লাগলো। পুষি যাওয়ার পথে দেখতে পেল একটি ভাল্লুক আর হাতি দাঁড়িয়ে আছে। পুষিকে দেখে ভাল্লুক বলতে লাগলো, কি পুষি, তুমি যাচ্ছ কোথায়? তুমি কি জানো এই বনে যে বাঘ আছে, আর তুমি একা একা কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমি জানি। এটার ব্যবস্থাই নিতে যাচ্ছি শিয়ালের কাছে। শিয়ালের কাছ থেকে একটা বুদ্ধি নিতে হবে। একটু আগে আমার চোখের সামনে টুকি ও টুকির মাকে খেয়েছে বাঘ। ঠিক আছে, তোমার সাথে আমরাও যাব শিয়াল মামার কাছে। শিয়াল মামার পণ্ডিতি বুদ্ধি আছে, সে অবশ্যই আমাদের একটা ভালো বুদ্ধি দিবে। তারপর হাতি, ভাল্লুক আর পুষি তারা তিনজন মিলে চললো শিয়ালের কাছে। কি ব্যাপার, তোমরা তিনজন মিলে কোথায় যাচ্ছ? শিয়াল ভাই, আমরা তোমার কাছে এসেছি। আমাদের যে একটা বুদ্ধির দরকার। ঠিক আছে, কি বুদ্ধি লাগবে জলদি করে বলে ফেলো। শিয়াল মামা, এই বনে একটা বাঘ এসেছে। এই বাঘ বনের সবাইকে ধরে ধরে খাচ্ছে। আজ সকালে আমার চোখের সামনে টুকি ও টুকির মাকে খেয়েছে। এটা যে একটা ব্যবস্থা নিতে হয়। এই বাঘকে যেভাবে হোক এই বন থেকে তাড়াতে হবে। তুমি যদি আমাদের একটা বুদ্ধি দাও তাহলে আমাদের বড়ই উপকার হয়। ঠিক কথা বলেছ, একে যে বন থেকে তাড়াতে হবে, কিন্তু বাঘের সাথে তো আমি আর পারবো না। তাকে বুদ্ধি দিয়ে তাড়াতে হবে। এখন যে আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। তুমি একটা কাজ করো, তোমরা কাল সকালে এসো। আমি একটা বুদ্ধি বের করে তারপর তোমাদের বলবো। তারপর ভাল্লুক আর হাতি ও পুষি তারা এখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা আবারও শিয়ালের কাছে এলো। আমার কথাগুলা তোমরা মনোযোগ দিয়ে শোনো। কাল যখন বাঘ শিকারের সন্ধানে বের হবে, তখন তাকে আমরা খাঁচায় আটকাতে হবে। তোমরা এখন যাও, এ নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। কাল কি করতে হবে আর কিভাবে আটকাতে হবে সেই ব্যবস্থা আমি করছি। তারপর পুষি, ভাল্লুক আর হাতি এখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা বাঘ আবারও শিকারের সন্ধানে বের হয়েছে। ও বাঘ মামা, তুমি সকাল সকাল কোথায় যাচ্ছ? আর বলিস না ভাগ্নে, আমার যে পেটে খুবই ক্ষুধা লেগেছে, তাই খাবারের সন্ধানে বের হয়েছি। মামা, তুমি আমার সাথে চলো। আমার কাছে অনেক খাবার আছে, তোমার খাবার খুঁজতে হবে না। ঠিক আছে ভাগ্নে, চল, তাহলে যে আমার জন্য খুব ভালোই হয়। তারপর শিয়াল তার সাথে করে বাঘকে নিয়ে চললো। এই যে দেখো মামা, তোমার জন্য কত বড় গরু একটা আটকে রেখেছি। এই না হলে তুই আমার ভাগ্নে, তুই খুব ভালো কাজ করেছিস। তারপর বাঘ ওই খাঁচার মধ্যে গিয়ে ঢুকলো, আর শিয়াল তখন খাঁচার দরজাটা আটকিয়ে দিল। বাঘ আর ওই খাঁচা থেকে বের হতে পারলো না। সে না খেতে না খেতে ওই খাঁচার মধ্যেই মারা গেল।